আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করবো তরাই তরাই দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। এখন তরাইটা কেটে নেই, বাড়ির কাছে তরাই। এখন তরাই কাটা হয়ে গেছে, এখন আলু কেটে নেই। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ করে দিয়ে দিই। এখন পেঁয়াজ দিয়ে দিই। এখন শুটকিটা তেলে দেবে যে ঘেরান খুব শুটকিটা না। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই, সাথে পানিও দিল। মশলা বাটা বানিয়ে দিবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মশলাটা একটু নাড়া দিয়ে দিই। এখন মশলাটা কষে নেয়, পাখিটা দিয়ে দিই। তরকারিটা আমাদের ধোয়া দেখাতে পারিনি, কারণ এটা অলরেডি ধুয়ে নিছে, ধুয়ে নেওয়া হয়েছে। পানি দিয়ে দিই। এখন ডাইকে দিই, একটু কষাই নিই। গাছে নতুন পেঁপে ধরছে, ফুল আসছে নতুন। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, জলে পানি দিয়ে দিই। এখন ডাইকে দিই। এখন তরকারি লেগে গেছে, তরকারি এখন নামাই দিই।
এই যে এখন ছোট ছোট মাছগুলো নিয়ে আসলো, মাছগুলো এখন কেটে নিই। এই বাটা মাছ, কয় প্রকার মাছ আছে? বাটা মাছ আছে, বাইলা মাছ আছে, হ্যাঁ, তারপর পুঁটি মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, তারপর এই আরেকটা নতুন জিনিস আছে, কাঁকড়া। কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়াও আছে। এই চিংড়ি মাছ, সবচেয়ে চিংড়ি মাছটা ভালো লাগে। খেতে অনেক ভালো লাগে কিন্তু। মজার মধ্যে চিংড়ি মাছটা সবচেয়ে মজার মাছ। হ্যাঁ, ওই লাল ডিপ, ছোট ছোট মাছগুলো রান্দি মাছ দিয়ে কলা দিয়ে, কাঁচা কলা দিয়ে, লাল ডিপডিপে হয়ে থাকে, সেই সুন্দর লাগে। কাঁচা কলা দিয়ে রান্না করবো। এখন মাছগুলো কাটা হয়ে গেছে, কি বলছেন এই মাছগুলো? মাছগুলো টাটকা দেখে দেবো, মাছগুলো কিছু হয় না, তাই না? না, টাটকা যে। তো এখন মাছ কাটাকাটি হয়ে গেছে, এখন কাঁচা কলা কেটে নিই। কাঁচা কলা আর কিছুদিন থাকলে পাকলো হয়। পাকতে হয়ে গেছে। হ্যাঁ, এখন পানির মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে কলার একটু ভাপ দিয়ে নিই। এখন কলাগুলো দিয়ে দিই। এখন ঢেকে দিই। এখন কলাটা ভাপ হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এখন কড়াইতে তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিই। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিই। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিই। এখন নাড়িয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। এখন একটু নাড়িয়ে দিই।
এখন মাছটা ডাইকে দিয়ে একটু কষায় নেই। এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন নামায় নেই। এখন কলাগুলো দিয়ে দিই, আলু দিই। এখন ডেকে দিদি একটু কষাই নি। এখন তরকারিটা কষা হয়ে গেছে, বলে পানি দিই। এখন ডাইকে দিই। এখন মাছ দিয়ে দিই, তারপরে বলে উঠে গেছে, মাছ দিয়ে দিই। কাঁকড়াও কিন্তু মিশাল আছে না? কাঁকড়া দেওয়া হয়েছে আজকে তরকারির মধ্যে। এই কাঁকড়ার টেস্টটা কিরকম হবে আজকে? এখন তরকারি দেওয়া গেছে, তরকারি এখন নামাই নি। তো আমাদের এলাকায় এই যে হিন্দুদের দুর্গাপূজা, তো বাড়ির পাশেই মন্দির। তো একদিন পরই হচ্ছে যে দুর্গা উৎসব। তো এরকম কত আয়োজন করতেছে। তো মন্দির থেকে এদের পাশাপাশি এই পাশে এই একটা, আর ওই যে একটা, দুইটা মন্দির। তো এদের দুর্গাপূজা যদিও ওরা পূজা করে, আমাদের সময় বা আজানের সময় ওরা যত গান বাজানো আছে, যা কিছু আছে, সব কিছু অফ রাখে। তো এইভাবেই আমাদের গ্রামে সবাই মিলেমিশে আছি, মানে কারো কেউ ক্ষতি করি না, এটাই হচ্ছে মেন কথা।
তো এদিকের মধ্যে আরেকটা আপনাদের একটা সুখবর দেই যে আমাদের যে মসজিদ আছে, তো আমাদের মসজিদের উদ্যোগে তো আমরা গ্রামবাসী এবং আপনাদের সবারই সহযোগিতায়, কারণ আপনারা অনেকে হেল্প করছেন, তো আপনাদের সবারই সহযোগিতায় আমাদের মসজিদের সামনে তো আমরা একটা হাফিজ যে মাদ্রাসার উদ্যোগ নিয়েছি। তো এটা অতি শীঘ্রই এটা হয়ে যাবে, মানে উদ্বোধনের কাজ শুরু করবে এটা অতি শীঘ্রই। তো সবাই দোয়া করবেন, কারণ আমাদের এই অত্র এলাকায় এই মানে কোনো মাদ্রাসা, ওইরকম কোনো মাদ্রাসা নাই। তো প্রথম প্রোগ্রাম করতে দোতলা ফাউন্ডেশন দিবে, দোতলা মাদ্রাসাটা করবে, কারণ অর্থের অনেক প্রয়োজন। সবাই সহযোগিতা করতেছে, আমরা সমাজ থেকে সবাই দিচ্ছি, কারণ কাজটা সমাজের কাজ। তো এটা তো এক হাত দ্বারা কারো সম্ভব না, এই জন্য সবাই মিলে যে যতটুকু পারতেছি অতটুকু দিচ্ছি, দিয়ে কাজটা করতেছি। যে একটা হাফিজিয়া মাদ্রাসা হইলে গ্রামটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। যখন বাচ্চা কাচ্চা মাদ্রাসা যাবে তো কোরআনের বা হাদিস ইসলামের পথে চলবে, তো অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তো এটাই উদ্যোগ নেওয়া হয়েছে। তো ওটাও আজকে লুতুর ভাই আজকে যেহেতু বললো যে অতি শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে, যেহেতু লুতুর ভাই আমাদের সমাজের সেক্রেটারি, মানে সাধারণ সম্পাদক। তো সবাই দোয়া করবেন যেন আমাদের অতি তাড়াতাড়ি কাজটা শুরু হয় এবং আমরা কাজটা মাদ্রাসাটা চালু করতে পারি। তো এই বলে আজকের মতো ব্লগটা এই শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।